আমরা দেখেছি আমরা যখন ইনভয়েস করব ইনভয়েসে কিভাবে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে হয়, কিভাবে ভ্যালুতে ডিসকাউন্ট দিতে হয়। আচ্ছা, যদি এমন হয় আমরা যখন শপিং করতে যাই অনেক জায়গাতেই দেখি যে লেখা থাকে আপ টু 30% ডিসকাউন্ট, আপ টু 50% ডিসকাউন্ট। এই যে আপ টু 30%, আপ টু 50% অর 70% এরকম যে থাকে, এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে এক একটা প্রোডাক্টের উপর এক একটা ডিসকাউন্ট। যেমন একটা প্রোডাক্টের উপর 5%, একটার উপর 2%, 3%, আরেকটা প্রোডাক্টে 10%। যদি এমন হয় একই প্রোডাক্টের আলাদা আলাদা প্রোডাক্টে যদি আলাদা আলাদা ডিসকাউন্ট হয়ে থাকে এবং সেভাবে যদি আমি একটা ইনভয়েস করি, তাহলে সেটা আমি ইনভয়েসে কিভাবে শো করব? এখানে যেমন দুইটা রুলস আছে, আমরা সেটার জন্য ফার্স্টে একটা রুলস ক্রিয়েট করব। আর এই রুলসটা ক্রিয়েট করলে কি হবে, এটা হচ্ছে আমাদের রিপোর্টে শো করবে। এর জন্য সবার আগে আমি সেলসের আন্ডারে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেন্টারে চলে এসেছি। এখন আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমি এখানে 3 নাম্বার সার্ভিসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটা রুলস ক্রিয়েট করব, ডিসকাউন্ট অন প্রোডাক্ট। এখানে আমি একটা ফর্মুলা দিব -0.05। অবশ্যই কিন্তু মাইনাস দিতে হবে যেহেতু এটা ডিসকাউন্ট করছি। এখানে ইনকাম অ্যাকাউন্টে আমরা সিলেক্ট করব ডিসকাউন্ট গিভেন, যেহেতু আমরা আরেকজনকে ডিসকাউন্ট দিচ্ছি, সো এটা ডিসকাউন্ট গিভেন হবে। এখন আমি এটা 7 ক্লোজ করে দিব। এখন আমি যদি এখন ইনভয়েস সেন্টারে চলে এসেছি। এখন ফার্স্টে আমি একটা কাস্টমারের নাম সিলেক্ট করব। যেমন আমি হেন্সি ক্রাউনটা সিলেক্ট করলাম, একটা ডেট সিলেক্ট করব, মের 1 তারিখে আমি ইনভয়েসটা করব। এখানে আমি প্রোডাক্ট অর সার্ভিসের নাম দিব। যেমন এখানে নাম দিচ্ছি আমি ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। আমার কোয়ান্টিটি হচ্ছে 10টা এবং এখানে ভ্যাট রেটও অবশ্যই আমাকে দিতে হবে। ভ্যাট রেট হচ্ছে 7.5%। এটার উপর আমি 2% ডিসকাউন্ট দিব। এর জন্য আমাকে এই হেডটা চুজ করতে হবে, ডিসকাউন্ট অন প্রোডাক্ট। চুজ করার পর এখানে যে অ্যামাউন্ট আছে, এই যে টোটাল যে অ্যামাউন্টটা আছে, এই টোটাল অ্যামাউন্টটাকে আমাকে কোয়ান্টিটির কলামে নিয়ে আসতে হবে। আবারও বলছি, এই যে অ্যামাউন্টটাকে আমি কোয়ান্টিটির কলামে নিয়ে আসব। সো এখানে এই $8,000 আছে, আমি এটা এখানে লিখে দিব। আর আরেকটা কাজও করতে হবে, এই যে ভ্যাট 7.5%, এটাও অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। এটা আমি সিলেক্ট করলাম। আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে আমার ডিসকাউন্ট 2%। 2%-এ $160 ডিসকাউন্ট আসে। আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেমন আমি এখানে একটা সার্জিক্যাল ইকুইপমেন্ট সিলেক্ট করলাম। এই প্রোডাক্ট হচ্ছে আমি 8টা সেল করছি। এই প্রোডাক্টের উপর ধরে নিলাম 7% ডিসকাউন্ট আছে। এখন আমি ডিসকাউন্ট অন প্রোডাক্ট এই হেডটা সিলেক্ট করব। এখানে আমি 7%টাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা রেট দিই, যেমন ধরে নিলাম এটা 5%, সরি এটা আমি 20% দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 9টা দিই। 9টা প্রোডাক্ট সার্জিক্যাল ইকুইপমেন্ট, ইনভয়েসে আমার 9টা প্রোডাক্ট যাচ্ছে। এখানে ভ্যাট 20% এবং টোটাল অ্যামাউন্ট এসেছে $9,000। এই যে $9,000টা, এটাকে হচ্ছে আমার কোয়ান্টিটির কলামে নিয়ে আসতে হবে। এটা আমি এখন নিয়ে আসলাম। আরেকটা কাজ আছে, আমাকে অবশ্যই এই 20% ভ্যাট রেটটা দিতে হবে। এখন এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এখানে 7% ডিসকাউন্ট দেওয়ার পর হয়েছে 630 আর এখানে 160। এই অ্যামাউন্টটা মাইনাস হয়ে এখানে এসেছে।
তাহলে আমরা তিনভাবে ডিসকাউন্ট দেওয়া শিখলাম, একটা হচ্ছে পার্সেন্ট, আরেকটা হচ্ছে ভ্যালু, আরেকটা হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হয়, যেমন এখানে একটাতে 2%, একটাতে 7%। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিব।